হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই জানতে চান যে আমরা ফুল বডির মেডিকেল টেস্ট কিভাবে করতে পারি। তো আমি আজকে আছি সোহান ভাইয়ের সাথে একটা মেডিকেল ইস্যু নিয়ে কথা বলতে। তো আমি আসলেই সাধারণত একটু পরামর্শ নিই আমার দর্শকদের জন্য। সোহান ভাই, জি। আপনি যদি একটু আমার দর্শকদের জন্য বলেন যে আমাদের 6 মাস বা 1 বছর অন্তর অন্তর কি কি মেডিকেল টেস্ট করলে আমি ফুল বডির আমার সব ঠিক আছে কিনা জানতে পারবো, এই টেস্টগুলো নিয়ে একটু বলেন। আচ্ছা, আমরা মিনিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, সিবিসি। সিবিসি করতে পারি। হ্যাঁ, আচ্ছা। সিবিসি, যেখানে হিমোগ্লোবিন দেখাবে, হ্যাঁ। রক্তের লেভেলটা। তারপরে আপনার ডাব্লিউবিসি কাউন্ট দেখতে পাবে, আরো আচ্ছা। অল্প কিছু জিনিস দেখা যায়। তো আচ্ছা। এর নেক্সটে সিরাম ইলেকট্রোলাইট করা যায়, ইলেকট্রোলাইটস করা যেখানে যায়। সোডিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল জানতে পারবেন ব্লাডে। আচ্ছা। ভালো কথা। তারপরে আমরা ইয়েতে যেতে পারি, লিপিড প্রোফাইলটা করতে পারি, আচ্ছা। যে আমার ব্লাডে ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল কেমন আছে, ট্রাইগ্লিসারাইড কেমন আছে, আচ্ছা। কোলেস্টেরল লেভেলটা কেমন আছে, এইগুলা। ওকে, তারপরে লেটস গো টু কিডনি ফাংশন টেস্ট। কিডনি ফাংশন টেস্ট। ওকে। ওখানে কিডনি ঠিকমতো ফিল্টার করছে কিনা, ইউরিনে কি কি আসতেছে, এটাও দেখা যায়। ওকে। লিভারে তো ফ্যাট জমে, সো হুম। ফ্যাট কতটা জমছে সেই টেস্ট করা যায়। লিভার, এটা হ্যাঁ। টেস্টটার নাম কি? টেস্টে আপনার লিভার লিভার ফাংশন ফাংশন টেস্ট টেস্ট। বললেই ওরা ইয়ে ওকে, করবে, লিভার 4টা ফাংশন হলো। টেস্ট দিতে হবে। এরপর? তারপরে আপনার লিভারে ঠিকমতো রিটক্সিফাই করছে কিনা সেটাও দেখবে। আচ্ছা। আচ্ছা, ওকে। তারপরে আমরা বোনস এর জন্য সিরাম ক্যালসিয়াম দেখব, সিরাম ব্লাডে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিরকম আছে। ওকে। তারপরে আমরা ভিটামিন ডি টেস্ট করব। ভিটামিন ডি খুবই ভিটামিন ইম্পর্টেন্ট। ডি, হ্যাঁ। তারপরে আপনার অন্য ভিটামিন B12 ও দেখা যায়, যাদের আচ্ছা। নার্ভে প্রবলেম, যারা পা ঝিনঝিন করে এরকম। আচ্ছা। আচ্ছা, ভালো কথা। তারপরে যদি আমরা আসি হার্টের আচ্ছা। জন্য খুব ইম্পর্টেন্ট কিছু টেস্ট করা জরুরি। আচ্ছা, কি কি যেমন সেটা? হচ্ছে ইসিজি করা যায়, ইসিজি, হ্যাঁ। ইকোকার্ডিওগ্রাফি করা যায়, ট্রেডমিল টেস্ট করে একটা। ট্রেডমিল টেস্ট করে ট্রেডমিল একটা। টেস্ট হাসপাতালে করে দেখে যে এই রোগী কি কেপাবল কিনা হাঁটার জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তারপরে লাংসের জন্য চেস্ট এক্সরে, একটা আচ্ছা, মিনিমাম আচ্ছা। একটা চেস্ট এক্সরে করা যায়, চেস্ট দেখার এক্স-রে জন্য করা যে যায়। সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আচ্ছা। এগুলা মোটামুটি করলেই মোটামুটি এই টেস্টগুলো করলেই হুম। আমি আমার ফুল বডি সম্পর্কে হুম, একটা ধারণা পাবো। একটা এবং ধারণা পাবো। সাধারণ মানুষ অনেকেই বলে, আমাকে প্রশ্ন করে আসলে কি কি টেস্ট করব। হুম, তা আমি তো আমার মতো করে মোটামুটি এগুলোই বলি। হুম, তো আপনারা যেহেতু এই রিলেটেড বিশেষজ্ঞ, তাই আজকে আপনার সাজেশনটা আমি আমার দর্শকদের জন্য নিলাম। মিনিমাম 8টা থেকে 9টা টেস্ট করলে আমরা ফুল বডির একটা ধারণা পাবো। ধারণা পাবো। তো ধন্যবাদ আপনাকে। Thank you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার। ঠিক।